কেবল, চার্জার, মাইক্রোফোন, এটা অ্যান্টেনা, ওয়াইফাই অ্যান্টেনা, রিসিভার। ফার্স্ট হচ্ছে এরকম থাকে। এখন এটা দিয়ে দিব, ওয়াইফাই পোর্ট। এখন মাইক্রোফোনটা লাগাই দিব। পোর্টটা একটু দেখে নেবেন ভালো করে যে কোন জায়গা দিয়ে দিচ্ছেন, যে আমি এটা আইডেন্টিফাই করে এভাবে লাগাই দিলাম। এরপরে কেবলটা একটাই পোর্ট আছে যেহেতু আপনার সমস্যা হবে না। আরেকটা হচ্ছে আর এর সঙ্গে আমরা আমাদের স্পিকারটা কানেক্ট করে নেব। স্পিকারটা দেখে নিন, টনমাইন্ড স্পিকার, পাওয়ার কানেকশন দিয়ে নিন। আর এটা অ্যাডাপ্টারটা নিয়ে চলে আসলো। দেখলাম আর এটা তোদের লাইভ দিয়েছে এবং অন হয়েছে। একটা কানেকশন দিয়ে নিলাম। ফার্স্ট আমরা টনমিনোতে ঢুকে যাই। টনমিনো পিএ সিস্টেম, আইপি স্পিকার, সিপ প্যাকিং অ্যাডাপ্টার, ঠিক আছে, এটাতে আমরা লগ ইন করবো। তো আমরা এখানে চলে আসলাম। তো এর আমরা এই জায়গায় আসার পরে আমরা এই যে সাপোর্টে চলে যাব, ডাউনলোড সেন্টারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে সফটওয়্যারে আসবো। এখানে দেখেন কিছু টুলস আছে, কিছু সফটওয়্যার আছে। যেমন আমরা হচ্ছে যে সফটওয়্যারটা ক্রয় করেছি সেটা হচ্ছে আপনার টনমাইন্ড পিএ সিস্টেম লাইট, ঠিক আছে। তাহলে আমার তো লাইটটা ডাউনলোড দিতে হবে, আমি ডাউনলোড দিলাম। এরপরে আইপি টুল CS20 এটা আমার লাগবে, ঠিক আছে। তো আমি এটা ডাউনলোড দিলাম। এই দুইটা জিনিস আমি ডাউনলোড দিলাম, এটা ডাউনলোড হয়ে নিক। আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা নিয়ে কাজ করি। তো আমরা এখানে চলে আসলাম আমাদের ডাউনলোড সেন্টারে। এবার আমি এখান থেকে এই ফোল্ডারটা আনজিপ করবো ভাই। তো এক্সট্রাক্ট দিয়ে আমি হচ্ছে এই যে আইপি টুলস এই নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে এর ভিতরে আনজিপ করে দিলাম। এই দেখেন এটা আনজিপ হয়ে গেল কিন্তু। তো আমি এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এই দেখেন আইপি টুলস CS20, এই যে আমি পুরো ফোল্ডারটার ভিতরে চলে আসছে।
এরপরে আমাদের কাজ কি, এ দেখেন ফিচারটা। তো এখানে আসার পরে আমি এই যে আইপি টুলস CS20 এই সেকশনটায় মানে এই অ্যাপ্লাই আমি হচ্ছে যে ডাবল ক্লিক করব, এটা ইয়েস করে দিব। প্লিজ ইনস্টল এনপি ক্যাপ ফার্স্ট, এনপি ক্যাপ ফার্স্ট। তো আমার এনপি ক্যাপ ইনস্টল হচ্ছে, এগ্রি। ঠিক আছে, ইনস্টল করে ফেললাম। সেটআপ ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি, নেক্সট, ফিনিশ। তো আমি এনপি ক্যাপটা ইনস্টল হয়ে গেল, এখন আমি হচ্ছে যে আবার পুনরায় এটা অন করি। এই দেখেন আমার অন হয়ে গেছে। এখন আমার ল্যানে মাধ্যমে কোনো পিএ সিস্টেম কানেক্টেড আছে কিনা, স্পিকার পিএ সিস্টেমের স্পিকার কানেক্টেড আছে কিনা সেটা আমার দেখতে হবে। তো আমি ফার্স্ট আমি আরেকবার চেক করে নিয়েছি আমার পিএ সিস্টেমের চালু আছে কিনা। পিএ সিস্টেম চালু আছে। তো আমি এখানে সার্চ দিব, এখানে শুধুমাত্র এতটুকুই। তো দেখতে পাচ্ছি আমি পাচ্ছি না, তো আমি নেটওয়ার্কে অপশনে চলে যাব। তো আমি দেখতে পাচ্ছি যে আমার আইপি এখানে একটা সেট করা আছে, ঠিক আছে। তো আমি রিয়েলটেক বাদ দিয়ে আমি টিপি লিঙ্ক, এই যে গিগাবাইট অ্যাডাপ্টার যেটা আমার যে অ্যাডাপ্টারের সাথে ওইটার কানেকশন করা, আমি সেই অ্যাডাপ্টারটা এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, দিয়ে আমি আবার পুনরায় চালু করছি। এই দেখুন আমার ডিভাইসটা কিন্তু চলে আসছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। এটা যদি আমি হচ্ছে যে সাউন্ড করতেছে কিনা আমি সেটা টেস্ট করতে পারি। তো এটা চাপ দিলে দেখবেন একটা আওয়াজ হবে, আওয়াজ হয়েছে। তো আমি এটা কনফিগার করব কিভাবে সেটা তো আমার জানতে হবে, তাই না? তো আমি যদি এটাকে যে কোনো একটা জায়গাতে আমি সিলেক্ট করি, যে ধরেন সাপোজ আইপি নাম্বার পরিবর্তন করবো, তো আমি আইপি নাম্বারে ক্লিক করলাম, করার পরে এই দেখেন এখান থেকে আমি চাইলে আইপি নাম্বারটা অ্যাড্রেসটা আমি চেঞ্জ করে দিতে পারি। এই যে ডিএনএস দিয়ে দিছি, এটা স্ট্যাটিক, ঠিক আছে, ওকে। এবং সিপ সেটিং, সিপ সেটিংও আমরা করতে পারি। তো আমি এখানে এইভাবে আমার সিপ সেটিংটা করছি, আপনি চাইলে অন্যরকম ভাবে সিপ সেটিং করতে পারেন, ঠিক আছে। আর আমি মূলত ব্যবহার করবই হচ্ছে যে আরটিপি সেটিং, এই যে আরটিপি রিয়েল টাইম প্রোটোকল যেটা। তো আমি এখানে কয়েকটা প্রোটোকল এখানে দিয়ে রাখছি, যে এটা আমি আমার মতো করে আইপি বসাই দিয়েছি, আপনি আপনার মতো করে আইপি বসাই দিবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যেমন আমি একটা নাম দিয়েছি এখানে আউটসাইড, এই স্পিকারটা আউটসাইডে বসবে, ঠিক আছে। আর এটার জন্য আমি হচ্ছে যে একটা আইপি এখানে এই রিয়েল টাইম প্রোটোকল আমি এখান থেকে সেট করে দিতে পারি, যেমন হচ্ছে যে আপনার 239.255.06.5008, ঠিক আছে। তো এভাবে আমি সেট করে দিতে পারি। তো এইটার জন্য আসলে মাইক্রোফোন আমার এখান থেকে প্রয়োজন নেই, আমি নিজেই এখান থেকে আর কি ওইটার সাহায্যে কথা বলতে পারি বা ব্যবহার করতে পারি, আমি আপনাকে দেখাচ্ছি। তো এই হচ্ছে ফুল সেটিং এর যে বিষয়গুলো সেগুলো এখান থেকে দেখা দিলাম। আর এই যে এখানে হচ্ছে অডিও টেস্ট, এখানে ইনপুট আউটপুট দোনোটাই এখান থেকে রয়েছে কিন্তু, যে আমি সেট করে দিয়েছি। আর অ্যাডমিন, এখানে পাসওয়ার্ড আপাতত দেওয়া নাই, শুধু অ্যাডমিন দেওয়া রয়েছে, ইউজার নেম। তো আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনারা করে নেবেন এটা। তো আমি এখন এই স্পিকারটা আমার কম্পিউটার থেকে বাজাবো, সেটার জন্য আমি যাচ্ছি। তো আমরা চাচ্ছিলাম যে এই সফটওয়্যারের মাধ্যমেই মিউজিক প্লে করতে, আরটিপি মাল্টিকাস্টের মাধ্যমে। তো আমরা তাহলে চেষ্টা করে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে আরটিপি সেটিংয়ে আপনার হচ্ছে সবগুলোই সেম আইপি দিয়ে সেট আপ করা আছে।
সেম আইপি এবং পোর্ট দিয়ে সেট আপ করা আছে। তো আমরা এখন এই আইপিটা নিয়ে নিব, যে কোনো একটা জায়গা থেকে কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি আরটিপি মাল্টিকাস্টে চলে যাচ্ছি। যাওয়ার পর এটা কপিটা এখানে পেস্ট অটো হয়ে গেছে। এরপর আমি এখান থেকে স্পিকার এটা সিলেক্ট করে দিব, দিয়েতে আমি স্টার্ট দিতে পারি। আবার এখানে চাইলে কিন্তু আমি এখানে MP3 মিউজিক, যেটা আমি একটু দেখাই দিই, যে এই যে অনলি এমপি থ্রি ছাড়া এখানে সাব করে না। তো MP3 মিউজিক আপনি দিয়েও আপনি এখান থেকে প্লে করতে পারেন। তো আমি এখানে অডিও সোর্সে চলে যাচ্ছি, কারণ আমি ইউটিউব থেকে প্লে করব। তো এখান থেকে স্টার্ট দিয়ে দিলাম। তো স্টার্ট দিয়ে দেওয়ার পরে আমার পরবর্তী কাজ হবে যে আমি হচ্ছে যে ব্রাউজারে চলে যাব। আমি একটা গান ওপেন করে রেখেছি, এই গানটাই আমি জাস্ট অল্প একটুখানি প্লে করে দেখাবো। তো আমি দেখতে পাচ্ছেন গান অটোমেটিক্যালি বাজতেছে, গান আমরা সকলে শুনতে পাচ্ছি। তো এই সিস্টেমে আপনারা চাইলে কিন্তু প্লে করে দিতে পারেন, আপনাদের গানটা এইভাবে প্লে করে দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং কি আমরা এখান থেকে চাইলে কিন্তু আমাদের যে এগুলো আছে আমরা সব পরিবর্তন করতে পারি, নাম পরিবর্তন করতে পারি বা সাউন্ড পরিবর্তন করতে পারি। তো আমরা এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছি। আমরা পরবর্তীতে আমাদের যে মাইক্রোফোন আছে, মাইক্রোফোন থেকে কিভাবে কানেক্ট করতে হবে আমরা সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। হ্যালো, তাহলে আমরা আইপি মাইক্রোফোনে চলে আসলাম। আমরা ফার্স্ট পাওয়ারটা অন করে নিই। অন হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। আমরা আইপি মাইক্রোফোনের যে প্ল্যাটফর্মটা সেটাতে চলে আসছি। এখন আমাদের হচ্ছে কাজ আরটিপি অপশনে। তো আরটিপি পয়েন্টে চলে আসলাম। আসার পরে আমরা এখানে সিলেক্ট করব কিভাবে আমি সেটা দেখাবো। জাস্ট প্রথমে এখানে চলে আসলাম। আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে আপনি নাম দিয়ে দিবেন ফার্স্ট। আমি অল দিয়ে দিলাম, কারণ এপিসোডটা সবসময় কাজ করে অল। অল আর হচ্ছে যে আরটিপি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি 239.255.0.20, তারপর ক্লোন 8000। এরপর হচ্ছে অডিও কোড, কোন অডিও কোডে এটা সাপ্লাই হবে সেটা আমি দিয়ে দিচ্ছি। তার আগে আমাকে দেখতে হবে যে আমার ইন্টারনেট কানেক্টিভিটি আছে কিনা। তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি এখানে ইথারনেটে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি যে আমার ইথারনেট ইনেবল আছে এবং সাকসেসফুলি কাজ করতেছে, তো সমস্যা হয়নি। তো আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যেয়ে আমি এখানে চলে আসলাম। আসার পরে আমি জাস্ট কাজ করব কি, আপনারা জানেন যে আমি এই সিস্টেমটা সকল জায়গায় অন করে রাখছি। তো আমি এইটাই জাস্ট এখন অন করব প্লে করে দেখার জন্য। তো এটা অন করার পর আমি মাইক্রোফোনের ভলিউমটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে তো আমি এখানে জাস্ট চেক করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাউন্ড হচ্ছে। হ্যালো হ্যালো, তো দেখতে পাচ্ছেন আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। তো আমি যদি এখানে মিউজিক প্লে করি তাও কিন্তু চলবে। মিউজিকটা প্লে হচ্ছে সুন্দরভাবে। তো আমি এটা মিউজিকটা অফ করে দিয়ে আমি যদি চাই যে আমি ইউটিউব থেকে গান প্লে করব, তো আমি কিন্তু সেটাও করতে পারি। তো আমি এই ক্ষেত্রে
অপশনে চলে গেলাম এবং ব্রাউজার অপশনে চলে যাচ্ছি। তো আমরা ইউটিউবে চলে আসলাম। আমরা এখান থেকে একটা গান প্লে করব, এটা প্লে করব। এখানে ভলিউম দিয়ে আমি এটা চালু করছি। অন হয়েছে। তো আশা করি আপনারা এই পদ্ধতিতেই আপনারা আইপি ফোনটা সেট আপ করে নিতে পারবেন। ধন্যবাদ।